কারণ হাদিসের মধ্যে এসেছে, যেই সন্তান আল্লাহর অবাধ্য, যেই সন্তান মা বাবার কথা শোনে না, যেই সন্তান মা বাপকে দাম দেয় না, যেই সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করে, এই ধরনের সন্তানদের কোনো সৎকর্ম আল্লাহ তাআলা কবুল করে না। হাদিসটি এসেছে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, সালাসাতু লা ইউকবালু মিনহুম ইয়াউমাল কিয়ামাতি সরফুন ওয়ালা আদলুন। তিনজন ব্যক্তির কোন দান বা সৎকর্ম আল্লাহ তাআলা কবুল করেন না। এর মধ্যে আকুন ওমান্নানুন ও মুকাযযিবুন বিকদরিন। এক নম্বর হচ্ছে যারা পিতামাতার অবাধ্য সন্তান। আমার সামনে যদি কেউ থাকেন পিতামাতার অবাধ্য সন্তান, তাহলে আজকের পর থেকে তাওবা করে মা বাবার বাধ্য হবেন। অবাধ্য সন্তানের কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করে না। দুই নাম্বার হচ্ছে খোটা দানকারী। সমাজের মধ্যে দেখবেন কিছু মানুষ আছে দান করে আবার খোটা দেয়, আছে না নাই? অনেকে তো আছে এরকম, মসজিদে দান করে খোটা দেয়। এই যে ফ্যান ঘোরে মাথার উপরে, এই ফ্যানগুলো কেউ না কেউ তো দিছে, আমি তো জানি না কে দিছে। তো সে দেখবেন অনেক সময় মসজিদে কোনো ফদ না ফেলে অথবা কোনো দায়িত্বে আসতে পারলে তখন সে বলে ফেলে, এই মসজিদ, এই ফ্যান, এই রড, এই ইট, এই বালু, এই সিমেন্ট, এই মাইক সবকে দিছে, আমি দিছি, আমি না থাকলে মসজিদের কিছুই হইতো না। বলে কি বলে না? এরকম যারা খোটা দেয় এদের কোন ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে। নিউজে দেখেছি উত্তরবঙ্গে সম্ভবত একজন মসজিদে মাইক দিছে। মসজিদে যখন কমিটি গঠন করা হলো, তিনি চেয়েছেন মসজিদের সভাপতি হতে, তিনাকে মসজিদের সভাপতি করা হয় নাই। তখন তিনি বললেন, যেহেতু মসজিদে সভাপতি হতে পারলাম না, এই মসজিদের মাইক তো আমি দিছি, মাইক আর রাখবো না। তিনি মাইক খুলে চলে গেলেন। নাউজুবিল্লাহ বললেন না? তাহলে তার এই কাজ কি আল্লাহর জন্য নাকি মানুষের জন্য? মানুষের জন্য। এজন্য তো সে খোটা দেয়। তাহলে যারা খোটা দেয় এদের কোনো নেক আমল আল্লাহ তাআলা কবুল করে। দেখবেন যাকাতের টাকা অথবা গরিব এতিম মিসকিন অসহায়দেরকে অনেকে দান করে আবার খোটা দেয়, যে বেটা আমি না দিলে তো না খাই মরতি, আমি দেওয়ার কারণে একটু লড়ি চড়ি খাস, তারপর এভাবে কথাবার্তা বলস। এই সমস্ত মানুষদের কোন ইবাদত আল্লাহ তাআলা কবুল করে? আপনি দিয়েছেন কার জন্য? আল্লাহর জন্য। আপনার সাথে সে ভালো আচরণ করুক অথবা খারাপ আচরণ করুক, তখন আপনি তাকে আর খোটা দিতে পারবেন। তিন নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে তাকদীরে অবিশ্বাসী।